ও আনসারেরা, ও আল্লাহর বান্দারা, আনসার মুহাজিরেরা, আমি নবীজি যা দেখতে পেয়েছি তোমরাও কি তাই দেখতে পেয়েছো বলো? আমি বিশ্ব নবী যা দেখতে পেয়েছি তোমরাও কি তাই দেখতে পেয়েছো বলো? এবার সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন আমরা তা দেখতে পেয়েছিলাম। নবীজি বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি দেখতে পেয়েছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, বৃষ্টি যেমন আকাশ থেকে বর্ষণ হয়, আমি দেখতে পেয়েছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টির মতন ফিতনা বর্ষণ হচ্ছে, সমস্যা বর্ষণ হচ্ছে, ফিতনা বর্ষণ হচ্ছে। তার মানে পৃথিবীতে বৃষ্টির মতন ফিতনা মানুষের বাড়ি ঘরের উপরে বর্ষণ হবে। তার মানে প্রত্যেকটা বাড়িতে অশান্তি থাকবে, সমস্যা থাকবে, বাড়িতে শান্তি খুঁজে পাওয়া যাবে না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, এটা আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মুআবিয়া রে শুনে লাও, জগতে ফিতনা আর সমস্যা ব্যতীত আর কিছুই থাকবে না। সব জায়গায় সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, পৃথিবীর কোন জায়গাতে শান্তি পাবি না, পাবে না। আজকে তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন মুসলমান, আপনার কিনা কোন জায়গাতে শান্তি পাওয়া যায় না। এজন্য নবী বলছে, পৃথিবীতে ফিতনা, রাতে পৃথিবীতে ফিতনা বৃষ্টির মতন করে বর্ষণ হবে, সব জায়গায় অশান্তি থাকবে, শান্তি খুঁজে পাওয়া যাবে না। এরপরে নবীজি বললেন, এই হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা। ভাইরা মায়েরা কান করে হাদিসটা লক্ষ্য করবেন। নবীজি বললেন, শুনে নাও, একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে, একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে আর আফসোস করবে, মাথায় হাত দিয়ে আফসোস করে বলবে, আল্লাহ এই কবরে কেন আমি গেলাম না, আয় আল্লাহ এই কবরে কেন আমাকে নিচ্ছেন না, এই কবরে কেন আমি গেলাম না। আল্লাহর নবী বলছেন, জীবিত মানুষ কবর যেতে চাইবে, আফসোস করবে। মুফাসসিরিনগণ বলছে, শুনে নাও, মানুষ কেন, জীবিত মানুষ কবর যেতে চাইবে, মরতে চাইবে, মরণ চাইবে। নবীজির হাদিসকে লক্ষ্য করে মুফাসসিরিনগণ বলছে, পৃথিবীর লোক শুনে নাও, জগতে এমন এমন সমস্যা আসবে, এমন এমন প্রবলেম আসবে যেগুলো মানুষ সমাধান করতে পারবে না, মানুষ সহ্য করতে পারবে না। তখন মানুষেরা বলবে, মরণ দাও, মরণ দাও, মরণ দাও। ভাইরা আমার, মায়েরা আমার, যেদিন আসামে এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, 19 লক্ষ লোক বাদ গেল, এই দেশের নাগরিকত্ব তারা পেল না। যেদিন আসামে 19 লক্ষ লোকের নাম বাতিল হয়ে গেল, একই দিনে 56 জন লোক মারা গেছিল। কেউ সুসাইড করেছিল, ফাঁসিতে ঝুলেছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল, ট্রেনের তলে পড়েছিল, কেউ বিষ খেয়েছিল। এতগুলো লোক মারা গেল কেন? ওই লোকেরা 10 বছর কাগজ নিয়ে ঘুরেছিল, 10টা বছর এনআরসির পিছনে কাগজ নিয়ে দৌড়ে 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 10 বছর পরও তারা যেন নাগরিকত্ব পেল না। সহ্য করতে না পেরে, এই জ্বালা, এই জুলুম সহ্য করতে না পেরে তারা পৃথিবীতে নিজের জানকে বিলিয়ে দিয়েছে। নবীজি বলছেন, শুনে নাও, পৃথিবীতে এমন সমস্যা আসবে রে, মানুষেরা সমাধান দিতে পারবে না, সমাধান বের করতে না পেরে মানুষেরা সুসাইড করতে চাইবে, মরণ চাইবে, মরণ চাইবে, কিন্তু মরণ চাওয়া হারাম, পৃথিবীতে মরণ চাওয়া যাবে না। তাই নবীজি বললেন, শুনে নাও, একজন জীবিত মানুষ কবর যেতে চাইবে কেন? পৃথিবীর সমস্যা সহ্য করতে পারবে না, এর মানে পৃথিবীতে শান্তি পাবি না, পাবি না। একে ফিতনা শুরু হলো,
জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে নামাজি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। ওই রকম যখন বেঈমান মানুষের সংখ্যা বেড়ে যাবে, পৃথিবীতে আল্লাহ সমস্যা বাড়িয়ে দেবে, পৃথিবীতে আল্লাহ ফিতনা বাড়িয়ে দেবে, পৃথিবীতে শান্তি খুঁজে পাওয়া যাবে না, পাবি না, পাবি না। নবীজি বলছেন দেখেন, এদিকে দেখেন, উম্মত যখন 5টা জিনিসকে হালাল মনে করবে, কয়টা? সবাই বলেন 5টা। যখন 5টা বস্তুকে হালাল করবে, তো আল্লাহর নবী বলছেন তখন আমার উম্মতের উপরে আল্লাহ গজব নাজিল করবে, আল্লাহ তাদের লানত বর্ষণ করবে, গজব নাজিল করবে। 5টা। একটু এই হাদিসটা অ্যাটেনশন হন, একটু গুরুত্ব দিয়ে বুঝার চেষ্টা করেন। 1, নবীজি বলছেন আমার উম্মত যখন মদ পান করবে, মুসলমান মদ খায় কি খায় না? সবাই বলেন, কম না বেশি? বেশি না? দাস, গুপ্ত, সেন ওরা খায়, মুসলমানেরাও মদ, কথা বলেন না গো, খায়। শুধু খায় না, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি নাম বলছি না, গতকালকে যেখানে আমার প্রোগ্রাম ছিল, গতকালকে আমার ফেসবুক যারা ফলো করেন তারা জানেন, আমি অ্যাড্রেসটা দিলাম না, ওখান থেকে দেখে নেবেন। জলসার পরে এমন একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে, বাপ বেটার ব্যাপার বলছে, বলছে মুলি সাহেব বেটাকে হত্যা করা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? এর প্রশ্ন দেখছেন, বলছে বাপ বেটাকে মার্ডার করতে চাইছে। আমি বললাম কেন? মানুষ হত্যা করা কবিরা গুনাহ। আল্লাহর কসম করে আমি বলছি, আমাকে জিজ্ঞাসা করছে একটা মাদ্রাসার জালসাতে, তো বলছি যে সহ্য করতে পারছি না মরনা। ওকে কি এমন শাসন করলাম না, জেলে ভরে দিলাম, তাও নেশা থেকে বের করতে পারলাম না। ওকে আইসিইউতে অজ্ঞান করে রেখেছিলাম, তাও নেশা থেকে বের করতে পারলাম না।